এখন আমি আলু এবং তরুল দিয়ে মাছ রান্না করব। আমি আলু এইগুলো ধুয়ে রাখছি, তরুলটা ধুয়ে রাখছি, আর এই আলুটা ধুয়ে আমি এখন আলুটা আগে ভেজে নেব। একটা শুকনো মরিচ দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, দেখেন কালো জিরা দিলাম, তেলে কালো জিরা দিতে হবে। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, পেঁয়াজ, কালো জিরা, শুকনো মরিচ ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো দেবো, আলুগুলো দিলাম। এবার সামান্য একটু জল দেবো, দিয়ে 3 মিনিটের জন্য আমি ঢেকে দেবো। 3 মিনিটের জন্য ঢেকে দিলাম। 3 মিনিট পরে আমি ঢাকনিটা উঠালাম। আলুটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি লবণ দেবো। পরিমাণ মতো লবণ দিলাম। পরিমাণ মতো হলুদ দিলাম। সামান্য একটু শুকনো মরিচের গুঁড়া দিলাম। তরুল আর কাঁচামরিচ একসাথে কেটে রেখেছি, এগুলো দেবো। তরুল দেওয়ার পরে আমি আর ঢেকে দেবো না, কারণ তরুল থেকে জল বেরোবে। সেখানে এভাবে নাড়তে থাকতে হবে। সামান্য একটু চিনি দেবো, তরুল দিচ্ছি তো, জন্য একটু চিনি দিতে হবে। দেখেন আমি ঢেকে দিইনি, তরুলটা এমনি কমে গেছে। এবার ভেজে নিতে হবে। এবার আমি তরুল আর আলু দিয়ে ঝোল করবো মা, তাই এই জন্য করে একটু জল দেবো। আপনি যে যেরকম ঝোল খাবেন সেরকম বুঝে জল দেবেন একটু। এই তরুলটা এখনো ভালোভাবে সিদ্ধ হয়নি।
যার কারণে জলটা এখনও ছেড়ে দেয়নি, তাই আপনি বুঝে জল দেবেন যে আমি এই জল দিছি, এবার ঢেকে দিলে তরুল থেকে জল বেরিয়ে যাবে। দুইটা তেজপাতা দিলাম, এবার মাছগুলো আমি দিয়ে দেবো। এবার ফুটে উঠেছে তরকারিটা, দেবেন মাছগুলো দিয়ে দিচ্ছি। এটা আমি বেটে রেখেছিলাম, দেখেন কালো জিরা, জিরা, গোলমরিচ এটা দেবো। এই দেখেন মশলাটা আমি দিয়েছি, দেওয়ার পরে এবার আমি 1 মিনিটের জন্য রেখে দেবো। আমি 1 মিনিটের জন্য রেখে দেবো, কারণ তরুল আছে তো, তরুল একদম নরম হয়ে যাবে, যেন ওর তরুলটা যেন নরম না হয়, তার জন্য আমি 1 মিনিটের জন্য রেখে দেবো। এই যে দেখুন, এবার আমি নামিয়ে নেব। দেখুন তরুল আলু দিয়ে মাছ ঝোল। আপনারা এইভাবে রান্না করবেন, খুব সুন্দর স্বাদ আসবে, দেখবেন খুব সুন্দর লাগবে।